হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ভিডিওটা একমাত্র তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যারা ইউটিউবের আইডি মনিটাইজ করতে চান বা করতে পারছেন না, এবং যাদের ইউটিউবে একাধিক আইডি রয়েছে। তো হ্যালো গাইস, আজকে আমরা ভিডিওর ভিতরে জানতে পারবো কেমন করে ভিডিও ছাড়লে ইউটিউব মনিটাইজ দিবে না, ভিডিওর ভিতরে কি কি সমস্যা থাকলেও ইউটিউব মনিটাইজ দিবে না, এবং এটাও জানতে পারবো যে আমার ভিডিও কোন কারণে ইউটিউব মনিটাইজ দিচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, চলুন আমরা দেখে নেওয়া যাক কেন ইউটিউব চ্যানেল আপনার আইডিকে মনিটাইজ দিচ্ছে না বা দিবেও না। সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিব, এই আপলোডটা আমার নিজের ক্যামেরার হতে হবে। যদি আমার নিজের ক্যামেরার না হয় বা আরেকজনের থেকে কপি করে ডাউনলোড করছি এরকম কোনো ভিডিও হয়, তাহলে কিন্তু আপনার আইডিতে কোনো দিনই ইউটিউব মনিটাইজ দিবে না। নাম্বার এক। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, অনেকে আছে যে ভিডিও নিজের কিন্তু থাম্বনেইল আরেকজন থেকে কপি করে। এই থাম্বনেইলও যদি কোনো ব্যক্তি কপি করে নিজের ভিডিওর ভিতরে লাগায়, তাহলে কিন্তু তার ভিডিওর ভিতরে মনিটাইজ দিবে না। তো হ্যালো বন্ধুরা, এই যারা যারা ইউটিউব আইডি রয়েছে বা যার একাধিক আইডি রয়েছে, আমার মতো দেখেন আমার অনেকগুলো আইডি, তা আমি তাদেরকে অনেক রিকোয়েস্টভাবে বলবো, যদি আমার কথা মানতে পারেন তাহলে অবশ্যই আপনারা কামিয়াবি হবেন, আর যদি মানতে না পারেন তাহলে আপনাদের দ্বারা কোনোদিন কামিয়াবি অর্জন করা সম্ভব না। তো হ্যালো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন যে ইউটিউব কেন আপনার চ্যানেলকে মনিটাইজ দিবে না বা দিচ্ছে না। তে নাম্বার এক হলো আরেকজনের ভিডিও কপি করে ছাড়া যাবে না। নাম্বার দুই হলো থাম্বনেইলও কপি করা যাবে না। এমনকি ইউটিউবের ভিডিওর ভিতরে যা যা আছে সমস্ত কিছুই আপনার হাতে বানানো তৈরি করা হলে একান্ত ভালো হবে, অন্যথায় কোনো দিনই আপনার আইডি মনিটাইজ হবে না, পাবেনও না।